সিলেটের আধ্যাত্মিক রাজধানী খ্যাত হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে দান অনুদান ও আর্থিক ব্যবস্থাপনার স্বচ্ছতা নিশ্চিত করতে গিয়ে আলোচনায় এসেছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম। কিন্তু এই উদ্যোগের রেশ কাটতে না কাটতেই তাকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। আজ রোববার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। আমরা এখানে আলোচনার মাধ্যমে যা জানতে পারলাম সেটা হলো যে এখানে নগদ টাকা যেগুলি আছে, ক্যাশ টাকা এবং অন্যান্য নজরানা যেগুলি আসে, দান সদকা, কোনো কিছু হিসাব রাখা হয় না এবং খুবই ওপেনলি হাতে হাতে ক্যাশ নেওয়া হচ্ছে। গত 12 জুন সিলেটের ডিসি মোহাম্মদ সারোয়ার আলম হযরত শাহজালাল ও রহমতুল্লাহ আলাইহি ও হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার পরিদর্শন যান। সেখানে গিয়ে তিনি মাজারের আয় ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ঘোষণা দেন। এই কার্যক্রমের অংশ হিসেবে গত বৃহস্পতিবার বিকেলে মাজারের পুরনো সব দানবাক্স সিলগালা করে নতুন দানবাক্স স্থাপন করা হয়। এমনকি 700 বছরের ঐতিহ্যের প্রতীক 3টি দানের ডেকও সিলগালা করে দেওয়া হয়। প্রশাসনের এই আকস্মিক পদক্ষেপে সিলেটে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। জেলা প্রশাসকের এই উদ্যোগকে কেউ কেউ ইতিবাচক হিসেবে স্বাগত জানালেও বিশাল একটি অংশ এর তীব্র সমালোচনা করেন। মাজারের ভক্ত ও অনুসারীরা অভিযোগ করে বলছেন, 700 বছর ধরে যে ঐতিহ্য ও ধর্মীয় রীতিতে মাজার পরিচালিত হয়ে আসছে, এই ধরনের কর্মকাণ্ড সেই ঐতিহ্যের পরিপন্থী। তাদের মতে হিসাব নেওয়ার প্রক্রিয়া থাকতে পারে, কিন্তু যেভাবে জোরপূর্বক মাজারের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে তা মাজার ও অলিয়া বিরোধী কর্মকাণ্ডের শামিল। এরই মধ্যে আজ রোববার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জেতি প্রো স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সিলেটের ডিসি মোহাম্মদ সারোয়ার আলমকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। তবে কেন হঠাৎ এই বদলি এবং নতুন ডিসি কে হচ্ছেন তা প্রজ্ঞাপনে স্পষ্ট হয়নি। এ বিষয়ে যোগাযোগ করা হলে ডিসি সারোয়ার আলম তার প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করলেও বদলির কারণ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে সংশ্লিষ্ট প্রশাসনিক ও রাজনৈতিক মহলের ধারণা, সাম্প্রতিক মাজার ইস্যুর পাশাপাশি সিলেটে দায়িত্বরত থাকাকালীন বিভিন্ন আলোচিত ঘটনায় এই বদলি হতে পারে। বিশেষ করে সিলেটের সাদা পাথর লুট ও চুরির ঘটনার পর যখন জেলা প্রশাসনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছিল, ঠিক সেই সময়ই এই পরিবর্তন এসেছিল। এখন প্রশ্ন দেখা দিয়েছে, জেলা প্রশাসককে সরিয়ে নেওয়ার পর মাজারের এই দানবাক্স ও আর্থিক ব্যবস্থাপনার ভবিষ্যৎ কি হবে? প্রশাসন কি তাদের আগের অবস্থানেই অটল থাকবে, নাকি মাজারের ঐতিহ্যগত ব্যবস্থাপনা পুনর্বহাল হবে? সিলেটের সচেতন মহল এখন এই ঘটনার পরবর্তী মোড় দেখার অপেক্ষায় আছেন। হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।